নমস্কার, এসিসিএন খবরে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি অন্তরা। বিস্তারিত খবরে যাবার আগে শুরুতেই হেডলাইন্স। করোনা তৃতীয় ঢেউয়ে শিশুদের আক্রান্তের সম্ভাবনা সবচেয়ে বেশি। দুর্ঘটনায় নিহত গাড়ির চালক নন্দনদের বাড়িতে চেয়ারম্যান পার্থপ্রতিম রায়। বিধানসভার উপনির্বাচনে দলীয় প্রার্থীকে রেকর্ড ভোটে জয়ী করতে গোষ্ঠীদ্বন্দ্ব ভুলে এক মঞ্চে সামিল হল তৃণমূলের জেলা কোর কমিটির সকল সদস্যরা। আসছি বিস্তারিত খবরে। করোনা তৃতীয় ঢেউয়ে শিশুদের আক্রান্তের সম্ভাবনা সবচেয়ে বেশি। আর এই লক্ষ্যে দিনহাটার প্রাক্তন বিধায়কের উদ্যোগে গড়ে ওঠে শিশু মঙ্গল সমিতি। সমিতির সহযোগিতায় মহকুমা হাসপাতালে পেডিয়াট্রিক ইন্টেন্সিভ কেয়ার ইউনিটে রোগী ভর্তি শুরু হলো। বুধবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে স্বাস্থ্য দপ্তরের উত্তরবঙ্গের দায়িত্বপ্রাপ্ত সুশান্ত রায়ের উপস্থিতিতে নতুন এই বিভাগ চালু হয়। নতুন এই বিভাগকে শিশুদের কাছে মনোরঞ্জন করে তুলতে টকিং টম থেকে শুরু করে বিভিন্ন ধরনের কার্টুন দিয়ে সাজিয়ে তোলা হয়েছে। শুধু উত্তরবঙ্গ নয়, গোটা রাজ্যের কাছে দিনহাটার এই পেডিয়াট্রিক ইন্টেন্সিভ কেয়ার ইউনিট দৃষ্টান্ত হয়ে থাকবে বলে উল্লেখ করেন স্বাস্থ্য দপ্তরের এই কর্তা। এদিন নতুন এই বিভাগ চালু হওয়ার পর সুশান্ত রায় বিভাগটি ঘুরে দেখেন। তার সঙ্গে ছিলেন দিনহাটা মহকুমা হাসপাতালের সুপার রঞ্জিত মণ্ডল, আইএমএ দিনহাটা শাখার সম্পাদক বিদ্যুৎ কমল সাহা, চিকিৎসক উজ্জ্বল আচার্য, বিপ্লব বন্দ্যোপাধ্যায়, বিভাস রায়, কেসি সাহা, বিবেকানন্দ বেরা, গোপীনাথ সাহা, অজয় মণ্ডল, মহকুমা ব্যবসায়ী সমিতির সম্পাদক রানা গোস্বামী, ব্যবসায়ী কল্যাণ সমিতির সম্পাদক উৎপলেন্দু রায় সহ অনেকেই। আগামী 30শে অক্টোবর দিনহাটা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের দিন ঘোষণা হয়। নির্বাচনী বিধি থাকায় যার উদ্যোগে নতুন এই ইউনিট গড়ে ওঠে, প্রাক্তন বিধায়ক উদয়ন গুহ অবশ্য বসেছিলেন দর্শক আসনে। তার সঙ্গে ছিলেন পৌরসভার প্রশাসক বোর্ডের চেয়ারম্যান গৌরীশঙ্কর মাহেশ্বরী, পৌরসভার প্রাক্তন কাউন্সিলর জয়দীপ ঘোষ, তৃণমূলের দিনহাটা 2 নম্বর ব্লক সভাপতি বিষ্ণু কুমার সরকার প্রমুখ। এদিন ইউনিট চালু হলে চিকিৎসকের সংখ্যা কম থাকায় পরিষেবা স্বাভাবিক রাখা নিয়ে প্রশ্ন ওঠে। সুশান্ত রায় বক্তব্য রাখতে গিয়ে হাসপাতালে কম চিকিৎসক থাকার কথা উল্লেখ করেন। তিনি বলেন, এ ধরনের উদ্যোগ আমি দেখিনি কোথাও। আমি শুনেছি শিশুমঙ্গল সমিতি গ্রামে গ্রামে যখন তহবিল সংগ্রহ করতে গিয়েছেন, তখন মহিলারা সহ সমাজের বিভিন্ন স্তরের মানুষ নিজেদের সামান্য টাকা তুলে দিয়েছেন। কোনো এক মা নিজের শাড়ির আঁচল থেকে সামান্য 20 টাকা দিয়ে বলেছেন, এটাকে নেবেন। এটা সবচেয়ে বড় দান বলে আমার মনে হয়। তিনি জানান, মানুষের সহযোগিতায় এত সুন্দর একটা জিনিস দিনহাটায় হয়েছে, এটা রক্ষা করার দায়িত্ব হাসপাতালের কর্মীদের পাশাপাশি সকলেরই। দিনহাটা হাসপাতালে 2 জন মাত্র শিশুরোগ বিশেষজ্ঞ রয়েছে। এই হাসপাতালে আরো 3 জন শিশু চিকিৎসকের জন্য ইতিমধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন করেছি। শুধুমাত্র শিশুরোগ বিশেষজ্ঞ নয়, অন্যান্য বিভাগের জন্য দিনহাটা সহ গোটা উত্তরবঙ্গের বিভিন্ন হাসপাতালের জন্য 270 জনের তালিকা দিয়ে এসেছি। পেডিয়াট্রিক ইন্টেন্সিভ কেয়ার ইউনিট একটা ভালো জায়গা। দিনহাটার এই ইউনিট চালানোর জন্য বিশেষ ট্রেনিং হবে। নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে ট্রেনিং নিয়ে আসার পর তারা ভর্তি হওয়া শিশুরা সুষ্ঠুভাবে চিকিৎসা পাবে। এই ইউনিট খোলার জন্য যে সিস্টেমটা দিনহাটার বাসিন্দারা দেখিয়েছে, আগামীতে সব জায়গায় এই মডেলটাকে ফলো করার কথা বলবো। এই ইউনিট যদি ঠিকমতো রাখতে পারেন সকলে, তাহলে ভবিষ্যতে সেন্টার অফ এক্সিলেন্সি আমরা ভাবতেই পারি। শিশুদের চিকিৎসা ক্ষেত্রে সর্বাধিক যে পরিষেবা রয়েছে সেটা পাওয়া সম্ভব হবে। গোটা পশ্চিমবঙ্গে মাত্র 5টি জায়গায় এই সেন্টার অফ এক্সিলেন্সি রয়েছে। নতুন এই বিভাগ ঘুরে দেখার পর সুশান্ত রায় যথেষ্ট উচ্ছ্বাস প্রকাশ করেন। তিনি বলেন, যেভাবে এই নতুন ইউনিটকে সাজিয়ে তোলা হয়েছে তার যথেষ্ট সুন্দর হয়েছে। প্রথমে যেটা বলবো সেটা দিনহাটাবাসী আপামর জনগণকে আমি ভীষণ কৃতজ্ঞতা, অন্তর থেকে কৃতজ্ঞতা জানাই যে এরকম একটা আইডিয়া মাথায় আনা, এবং যার পেছনে আপনারা জানেন পুরসভা প্রশাসক বোর্ডে যিনি ছিলেন নাকি, তার একটা অবদান। আমি বেশ কিছুদিন আগে যখন এখানে আসি, এই ঘরেই আমি দাঁড়িয়ে আমার প্ল্যান করে গেছিলাম কীভাবে করতে পারলে ভালো হবে, কিন্তু সেটা যে এত সুন্দর হবে আমি ভাবতেও পারিনি। এবং ইনস্ট্রুমেন্টস মানে লজিস্টিক্স যেগুলো রয়েছে, এবং এটা একটা স্বয়ংসম্পূর্ণ পেডিয়াট্রিক ইন্টেন্সিভ কেয়ার ইউনিট হিসেবেই থাকবে, যা দেখছি আর কি। তো আমি সকলকে আবার ধন্যবাদ দেবো, মানুষজনকে বলবো আপনাদেরই জিনিস সেটা, আপনারা এটাকে ঠিকঠাক করে গুছিয়ে রাখুন, ভালোভাবে রাখুন। আমি চিকিৎসকদেরকেও রিকোয়েস্ট করবো যে আপনারা আপনাদের স্বার্থ মতন যা যা করণীয় আপনারা সেটা করুন। নার্সিং স্টাফদের প্রতিও আমার সেই একই জিনিস থাকবে যে বাচ্চারা তো কোলেরই বাচ্চা হয়, তাদেরকে সেইভাবে দেখুন।
আপনারা আমাদের সরকারিভাবে এখানে আরও কিছু, যদিও এটা এখন এনওসি দেওয়া হয়ে গেছে, মানে আমাদেরই ব্যাপারটা হয়ে গেছে, কিন্তু তা সত্ত্বেও আমরা আরও 24টা পেডিয়াট্রিক ইন্টেনসিভ কেয়ার ইউনিট আমরা করবো এখানে। আমাদের জায়গা অলরেডি আছে, এটা আমার সঙ্গে কথা হয়ে গেছে। হয়তো কোনো একটা কারণের জন্য সময় লাগছে, কারণ আমাদের সারা পশ্চিমবাংলা জুড়ে আপনারা জানেন যে প্রায় উত্তরবঙ্গে যদি বলেন 1400 করে সাব সেন্টার খোলা নিয়ে আমরা খুব চিন্তিত। আমরা এখানে প্রত্যেকটা জেলাতে 3টে 6টা প্রাইমারি হেলথ সেন্টার এবং রয়্যাল হসপিটালে আমরা 20 বেডের একটা হসপিটাল করতে শুরু করে দিয়েছি। আমরা বিভিন্ন জায়গায় হাইব্রিড সিসিউ করছি, মানে চারিদিকে খুব ব্যস্ততা চলছে। হেলথ ইনফ্রাস্ট্রাকচার উত্তরবঙ্গের এই বিগত 1.5-2 বছরে বা 2020 মার্চের পর থেকে যা ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট হচ্ছে, এই জন্য আমি আমার সত্যিকারের কৃতজ্ঞতা মাননীয় মুখ্যমন্ত্রীকে জানাবো, কারণ উনি পরিষ্কার ভাষায় বলেছিলেন উত্তরবঙ্গটাকে ভালো করে দেখতে হবে। এবং সেই হিসেবে কিন্তু দায়িত্ব নিয়েই বলতে পারি, আমি তো সারা উত্তরবঙ্গ ঘুরে বেড়াই, সব জায়গাতে আমি কাজগুলো দেখে বেড়াই, কাজগুলো কী করে করা যাবে, কিন্তু সেটা একটা খুব ভালো জায়গায় আছে এখন। আর এই পেডিয়াট্রিক ইন্টেনসিভ কেয়ার ইউনিটের একটা আমি বলেছি এই টোটালটা আমার কাগজপত্রগুলো লাগবে, কি আছে পুরো ছবি, আমি চেষ্টা করবো যাতে এটাকে একটা মডেল করে কোথাও সারা উত্তরবঙ্গ তো বটেই, উত্তরবঙ্গে করা যাবে, কোনো অসুবিধা কিছু নেই। যদি এটা আমরা সারা রাজ্য জুড়ে যদি করতে পারি, আমার মনে হয় এটা দিনহাটাবাসীর কাছে সবচেয়ে বড় প্রেজেন্টেশন হবে বলে আমার ধারণা। এসিসিএন খবর, দিনহাটা। দুর্ঘটনায় নিহত গাড়ির চালক নন্দনদের বাড়িতে চেয়ারম্যান পার্থপ্রতিম রায়। মঙ্গলবার রাতে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার কলকাতা কোচবিহারগামী একটি বাস মারাত্মকভাবে দুর্ঘটনার কবলে পড়ে মুর্শিদাবাদ জেলার মোর গ্রামে। ঘটনায় 3 জন নিহত, 6 জন আহত হয়েছে। মৃত 3 জনের মধ্যে একজন কোচবিহার ডিভিশনের গাড়ি চালক নন্দন দে, বাড়ি গোরস্থান সংলগ্ন এলাকায়। বুধবার সকালে তার বাড়িতে দেখা করতে চান উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান পার্থপ্রতিম রায়। পরিবারের পাশে থেকে সমস্ত সহযোগিতা করার আশ্বাস দেন তিনি। আহতদের বহরমপুর মেডিকেল কলেজ হাসপাতাল, জঙ্গিপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র এবং গুরুতর আহত হিসেবে একজনকে কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের মধ্যে 2 জন কোচবিহারের বাসিন্দা, একজন চালক, অপরজন যাত্রী। উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা সূত্রে জানানো হয়েছে, কলকাতায় ফেরার পথে গাড়িটির ব্রেকজনিত সমস্যা হয়েছিল। এই মর্মে কলকাতায় রিপোর্ট করা হলেও ঠিকমতো কাজ হয়নি বলে অভিযোগ। সংস্থার প্রাথমিক তদন্তে উঠে এসেছে, ব্রেক রোল করে গাড়ি দুর্ঘটনাগ্রস্ত হতে পারে। এই দুর্ঘটনার পেছনে সংস্থার কোনো গাফিলতি জড়িত থাকলে তার বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন পার্থপ্রতিম রায়। কি হয়েছে পরিস্থিতি, কি হয়েছে ঘটনা? কালকে রাত আনুমানিক 2:30 নাগাদ আমাদের কলকাতা কোচবিহারগামী আমাদের যে বাস, রকেট বাস, মোড়গ্রামে, মুর্শিদাবাদের মোড়গ্রামে দুর্ঘটনার কবলে পড়ে। মারাত্মকভাবে গাড়ির এক অংশ ড্যামেজড হয়ে যায় এবং যা খবর, ঘটনাস্থলেই 3 জন নিহত হন, 6 জন মারাত্মকভাবে জখম হন। যারা মারা গিয়েছেন তাদের ডেড বডি জঙ্গিপুর হাসপাতালে রয়েছে, মর্গে রয়েছে। আর আহত 6 জন, তাদেরকে চিকিৎসা করানোর জন্য বহরমপুর মেডিকেল কলেজ এবং হাসপাতালে পাঠানো হয়েছে। এইমাত্র খবর আমাদের উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার ডিভিশনাল ম্যানেজার এবং চাঁদ মোহাম্মদ রাজীব হোসেন, আমাদের 2 জন বোর্ড অফ ডাইরেক্টর, তারা সেখানে গেছেন। একজনকে রেফার করা হয়েছে কলকাতা মেডিকেল কলেজ এবং হাসপাতালে। পাপাই নারায়ণ, সে বলরামপুরের বাসিন্দা। খুব দুর্ভাগ্যজনকভাবে যে 3 জন মারা গেছে, তার মধ্যে 2 জনে আমাদের পরিবহন কর্মী। একজন ড্রাইভার বন্ধে সে নিহত হয় ঘটনাস্থলে। কোন ড্রাইভার ছিল, যে মূল ড্রাইভার গাড়ি চালাচ্ছেন তিনি, তাকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে, কন্ডাক্টরকেও ছেড়ে দেওয়া হয়েছে। রাতে আমি তাদের সঙ্গে কথা বলেছি। রাতেই আমাদের বোর্ড অফ ডিরেক্টর রাজীব হোসেন সহ সকলে সেখানে পৌঁছেছে। উদ্ধার কার্যে স্থানীয় মানুষরা সহযোগিতায় করা সম্ভব হয়েছে। পরিবার যারা রয়েছেন এবং যারা আহত হয়েছেন, আমাদের রাষ্ট্রীয় পরিবহন সংস্থার যা গাইডলাইন রয়েছে সেই অনুযায়ী যতটা সম্ভব যা করণীয় সেটা আমাদের মাননীয় এমডি সাহেব সেই বিষয়গুলো তদারকি করছেন। এসিসিএন খবর, দিনহাটা। বিধানসভার উপনির্বাচনে দলীয় প্রার্থীকে রেকর্ড ভোটে জয়ী করতে গোষ্ঠীদ্বন্দ্ব ভুলে এক মঞ্চে সামিল হল তৃণমূলের জেলা কোর কমিটির সকল সদস্যরা।
মঙ্গলবার সন্ধ্যায় দিনহাটা পুরসভার আপন ঘরে নির্বাচন উপলক্ষে জেলা কমিটির বিশেষ সভা অনুষ্ঠিত হয়। সেখানে জেলা সভাপতি গিরীন্দ্রনাথ বর্মন, জেলা চেয়ারম্যান দিনহাটা কেন্দ্রের প্রার্থী উদয়ন গুহ, দলের রাজ্য সহ সভাপতি উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ, উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান পার্থপ্রতিম রায়, মন্ত্রী পরেশ অধিকারী, প্রাক্তন মন্ত্রী বিনয় কৃষ্ণ বর্মন, প্রাথমিক শিক্ষা সংসদের জেলা চেয়ারম্যান হিতেন বর্মন, আব্দুল জলিল আহমেদ, শ্রমিক সংগঠনের জেলা সভাপতি পরিমল বর্মন, বিশু ধর, দলের দিনহাটা শহর ব্লক সহ সভাপতি গৌরীশঙ্কর মাহেশ্বরী, মহিলা সংগঠনের জেলা সভানেত্রী সুচিস্মিতা দত্ত শর্মা প্রমুখ। সভায় সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার পাশাপাশি আগামী নির্বাচনে দলীয় প্রার্থীকে রেকর্ড ভোটে জয়ী করতে রণকৌশল নিয়েও আলোচনা হয়। নির্বাচনকে সামনে রেখে দুর্গা উৎসবের দিনগুলি দিনহাটাতে পালন করবে তৃণমূলের জেলা নেতৃত্ব। বাড়ি বাড়ি প্রচারের পাশাপাশি পুজোর দিনগুলিতেও জনসংযোগকে আরও বাড়ানোর সিদ্ধান্ত নেয় দলের কোর কমিটি। জানা গিয়েছে, সভায় দলের কোর কমিটির সকল নেতৃত্ব দলীয় প্রার্থীকে জয়ী করতে কে কিভাবে কাজ করবে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। গত বিধানসভা নির্বাচনে দিনহাটা কেন্দ্রে জয়ী হয় বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক। ফল প্রকাশের 7 দিনের মাথায় বিজেপির বিধায়ক পদে শপথ নেওয়ার আগেই পদত্যাগ করেন। বিধায়কহীন হয়ে পড়ে দিনহাটা। উপনির্বাচনের দিন ঘোষণা হতেই দলের দলীয় প্রার্থীকে রেকর্ড ভোটে জেতাতে গোষ্ঠী দ্বন্দ্বকে দূরে সরিয়ে সবকিছু দ্বন্দ্ব ভুলে বিভিন্ন এলাকায় নেতৃত্বরা একযোগে কাজ করার সিদ্ধান্ত নেয়। তৃণমূলের জেলা সভাপতি গিরীন্দ্রনাথ বর্মন জানান, গত নির্বাচনে উদয়ন গুহ 57 ভোটে পরাজিত হয়েছিল। এবারে আমাদের লক্ষ্য 57,000 ভোটে দলীয় প্রার্থীকে জিতিয়ে আনতে হবে। জনসংযোগ বাড়ানোর সিদ্ধান্ত হয়। দুর্গাপুজোকে প্রচারের অঙ্গ হিসেবে আনা হবে। জেলা নেতৃত্ব এবার দুর্গা উৎসব পালন করবে দিনহাটায়। গ্রাম থেকে শহর প্রতিটি পুজো মণ্ডপে তৃণমূল কর্মীরা অংশ নেবে। দলের মধ্যে কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই। ভুল বোঝাবুঝি থাকতে পারে, সেটা আলোচনার মধ্য দিয়ে মিটে যাবে। আজ মনোনয়নপত্র জমার দিন। দলের জেলা নেতৃত্বরা সকলেই উপস্থিত থাকবে দিনহাটায়। আমরা এবার দুর্গা উৎসব পালন করব দিনহাটার গ্রাম থেকে শহর প্রত্যেকটা পূজায় আমরা তৃণমূল কর্মীরা আমরা অংশগ্রহণ করব। দুর্গা পূজা থেকেই প্রচারের একটা প্রথম মাধ্যম হিসেবে আমরা ব্যবহার করব। আর কেমনভাবে রূপ যাবে না, আমরা ডোর টু ডোর 57,000 ভোটে জয়ীর লক্ষ্যে যা যা করার দরকার। আর তাছাড়া উদয়নবাবু 4বারের নির্বাচনে অংশগ্রহণ করছেন, পৌরসভা চালিয়েছেন, পঞ্চায়েত চালিয়েছেন। মূলত তাকেই আমরা সেনাপতি করেছি। সেনাপতি করে আর আমরা যারা আছি সবাই আমরা নির্বাচনে অংশগ্রহণ করেছি। প্রত্যেকেই কুচবিহার জেলার নেতৃত্ব সমবেত মতামত আমরা বিনিময় করে মোটামুটি একটা জিস্ট আমরা করলাম, যে জিস্ট দিয়ে জয়ের লক্ষ্যে কিছু পরিকল্পনা করেছি। সেই পরিকল্পনা অস্ত্র মনে করতে পারবো। জয়ের জন্য বিভিন্ন যুদ্ধে বিভিন্ন অস্ত্র ব্যবহার করা যায়। আমরা সেই সব অস্ত্র আজকে তৈরি করলাম, যথাসময়ে সেই অস্ত্রগুলো প্রয়োগ করে যুদ্ধক্ষেত্রে জয়লাভ করব। দলে কোনো গোষ্ঠী গণ্ডল নেই, পরিষ্কার কথা। ভুল বুঝাবুঝি থাকতে পারে, সেটা পরিবারে ভুল বুঝাবুঝি হয়। যে কোনো কর্মক্ষেত্রে যখন আমরা একসাথে চাকরি বাকরি করি, কিছু লোকের ভুল বুঝতে হয়, সেটা গোষ্ঠী দ্বন্দ্ব রাখতে। দলে কোনো গোষ্ঠী দ্বন্দ্ব নেই। ইসিসিএন খবর দিনহাটা। জেলা সভাপতির সঙ্গে সাক্ষাৎ নিয়ে শুরু জল্পনা, তবে কি ফের তৃণমূলে মিহির? আজ মাতৃপক্ষের শুরুতে তৃণমূল কংগ্রেসের কোচবিহার জেলা সভাপতি গিরীন্দ্রনাথ বর্মন বিজেপি বিধায়ক মিহির গোস্বামীর কোচবিহারের বাড়িতে যাওয়ার ঘটনা প্রকাশ্যে আসতেই রাজনৈতিক মহলে ব্যাপক জল্পনা শুরু হয়েছে। তবে দুজনের পক্ষ থেকে এই সাক্ষাৎকারকে শুধুমাত্র সৌজন্য সাক্ষাৎকার বলেই দাবি করা হয়েছে। যেভাবে একের পর এক বিজেপি বিধায়ক তৃণমূল কংগ্রেসে যোগ দিতে শুরু করেছেন, তাতে এই সাক্ষাৎকারকে শুধুমাত্র সৌজন্য সাক্ষাৎ বলে মানতে রাজি হচ্ছেন না রাজনৈতিক বিশেষজ্ঞরা। যদিও তৃণমূল কংগ্রেসের কোচবিহার জেলার সভাপতি গিরীন্দ্রনাথ বর্মন বলেন, মিহিরটা আমার দীর্ঘদিনের রাজনৈতিক অভিভাবক। আমি জেলা সভাপতি হওয়ার পর তার সাথে দেখা করার সুযোগ পাইনি, তাই মাতৃপক্ষের শুরুতে তার সাথে দেখা করতে এসেছি। এটাকে শুধু সৌজন্য সাক্ষাৎকার বলা যেতে পারে। উনি বড় মাপের নেতা, ওনাকে দলে যোগ দেওয়ার আবেদন দিতে হলে ওনার মাপের কেউ দেবেন। আমি 16ই অক্টোবর না সেপ্টেম্বর 16ই সেপ্টেম্বর কুচবিহার জেলার সভাপতির পদ দায়িত্ব পেয়েছি। আমি 16-20 তারিখেই কর্মকাণ্ড শুরু করেছি। তারপরে জনচাপে মেলামেশার কোনো সুযোগ পাইনি, কারণ মাতৃপক্ষের চাপ কম। তাই প্রথম মনে করছি আমার সবচেয়ে পুরনো দিনের কাছের মানুষ, যে মানুষটাকে আমার জীবনে সবচেয়ে বেশি স্মরণ করছি। এই জন্যে আমি পঞ্চানন বর্মার বিশেষভাবে অনুরাগী। তখন আমিও পঞ্চাননকে ভালোভাবে জানি নাই। সর্বপ্রথম বিধানসভায় যে ব্যক্তিটি পঞ্চানন বর্মার নাম উচ্চারণ করছেন, তিনি হচ্ছেন মিহির গোস্বামী বিধায়ক হিসাবে। তাই তার স্মৃতি
অনেক বড়। তারপরে একসাথে রাজনীতি করেছি, অনেক জল অনেক উচ্চতায় পাঠ করেছে। আজকে আমি রাজনৈতিক একটা সন্ধিক্ষণে দাঁড়িয়েছি, জীবনে ভাবিনি আমি জেলার সভাপতি হব। তো সেই মানুষটা সাক্ষাৎকার করবো না, এই সাক্ষাৎকার করতে রাজনৈতিক প্রতিবন্ধকতা কোনো। প্রায় একই সুরে মিহির গোস্বামী বলেন, আজই কলকাতা থেকে ফিরেছি। সকালে দিলীপবাবু ফোনে আমার সাথে সাক্ষাৎ করার ইচ্ছে প্রকাশ করেছেন। আমি তাকে বাড়িতে আসার জন্য বলি। দুজনের মধ্যে শুধুমাত্র সৌজন্য সাক্ষাৎ হয়েছে, তার বাইরে কিছু নয়। দেখেছেন, আফগানিস্তান দেখার পর ভারতবর্ষে আমাদের মতো সনাতনী মানুষদের আজকে নতুন করে ভাবনা চিন্তা করতে হবে, আমরা কি বাংলায় থাকতে পারবো না ওই আফগানিস্তানের মতো তোষণবাদের রাজনীতিতে আমরা নিজেদেরকে হারিয়ে ফেলব। বিজেপি সনাতনীদের রক্ষা করার দল, আমি বিশ্বাস করি মনে প্রাণে। তাই আমার পরিবর্তনের কোনো আশা আকাঙ্ক্ষা বা কোনো কারণই নাই। কিন্তু রাজনীতিতে যতদিন থাকব, সামাজিকভাবে একজন গণতান্ত্রিক রাজনৈতিক কর্মী হিসাবে অন্য যে কোনো দলের গণতান্ত্রিক রাজনৈতিক ব্যক্তিত্বকে সম্মান এবং শ্রদ্ধা আমি অবশ্যই জ্ঞাপন করব। ইসিসিএন খবর, দিনহাটা। পুজোর মুখে বৃষ্টি শুরু হয়, মূর্তি করার ক্ষেত্রে সমস্যায় মৃৎশিল্পীরা। তার উপর নেই কোনো স্থায়ী জায়গা। করোনা আবহের আগে বরাত না মেলায় কাজ করতে পারিনি। কিছু কিছু মূর্তির বরাত মিলতেই অল্প সময়ের মধ্যে মূর্তি গড়তে হচ্ছে। তার উপর শুরু হয়েছে নতুন করে ঝড় বৃষ্টি। ফলে কাজ করতে গিয়ে সমস্যায় পড়তে হচ্ছে শিল্পীদের। হাতে সময় নেই, তার উপর বৃষ্টি শুরু হওয়ায় যেগুলি তৈরি হয়েছে সেগুলি নিয়েও সমস্যায় পড়তে হচ্ছে। কখনো রাস্তার ধারে, আবার বাড়ির কারখানায় মূর্তি গড়তে হচ্ছে। শুকনোর জন্য রাখতে হচ্ছে রাস্তার ধারে। ফলে রাস্তা দিয়ে বিভিন্ন রকম গাড়ি চলাচলে ছুটে আসছে পাথর। ক্ষতি হচ্ছে মাটির মূর্তির। বৃষ্টি হয়ে পলিথিন দিয়ে ঢাকতে হচ্ছে। মূর্তি করার পর রোদ বৃষ্টির জন্য রাস্তার ধারে ভিজে যায় প্রতিমা। স্থায়ী কুমারটুলি না থাকায় দিনহাটা শহরের বিভিন্ন এলাকায় ছড়িয়ে ছিটিয়ে থাকা মৃৎশিল্পীদের নানা সমস্যায় পড়তে হচ্ছে। পুরসভা সূত্রে জানা গিয়েছে, মৃৎশিল্পীদের বিষয়টি তাদের নজরে রয়েছে। দিনহাটা শহরের শীতলাবাড়ি, গোসানি রোড, টেলিফোন এক্সচেঞ্জ রোড সহ বিভিন্ন এলাকায় রয়েছে কয়েক ঘর মৃৎশিল্পী। বংশ পরম্পরায় তারা এই কাজ করে আসছেন। মৃৎশিল্পীদের একাংশ জানান, করোনা আবহের ফলে এখনো মূর্তির বরাত অনেক দেরিতে আসে। তবে কিছু কিছু বরাত মিলতেই সেগুলি করার কাজে সমস্যা হচ্ছে। আরেক মৃৎশিল্পী প্রদীপ পাল, বাবু পাল জানান, করোনা আবহে গত বছর 60টি প্রতিমা তৈরি করেছিলাম, অথচ এবছর 10টি প্রতিমা কম তৈরি করছি। তাও সব প্রতিমার বায়না এখনো হয়নি। যে কয়টি বায়না মিলেছে সেগুলি তৈরি করতে গিয়ে যেভাবে বৃষ্টি শুরু হলো, তার মধ্যে সেগুলি ঠিকমতো শুকনো যাবে কিনা তা নিয়ে চিন্তা রয়েছে। খড়ের মধ্যে কিছু কিছু প্রতিমা মেশিন দিয়ে শুকোনোর চেষ্টা করছি। দিনহাটা শীতলাবাড়ির মৃৎশিল্পী বঙ্কিম পাল জানান, প্রতি বছর 15 থেকে 16টি মূর্তির বরাত পাই। এবছর করোনা আবহে পুজোর এক সপ্তাহ আগে এখনো পর্যন্ত কয়েকটি মূর্তির বরাত মিলেছে। এদিকে পুজোর আগে রোববার থেকে বৃষ্টিতে সমস্যায় পড়তে হচ্ছে। মূর্তি শুকোনোর জন্য প্রতি বছর রাস্তার ধারে দিতে হয়। স্থায়ী জায়গা না থাকায় বৃষ্টি এলেই সেই মূর্তি পলিথিন দিয়ে ঢেকে রাখতে হচ্ছে। খুব সমস্যার মধ্যে রয়েছি আমরা। দিনহাটা পুরসভার প্রশাসক গৌরীশঙ্কর মাহেশ্বরী বলেন, এ নিয়ে পুরো কর্তৃপক্ষের নজর রয়েছে। সরকারিভাবে কোনো প্রকল্প এলে অবশ্যই মৃৎশিল্পীদের অগ্রাধিকার দেওয়া হবে। ইসিসিএন খবর, দিনহাটা। দুর্গাপুজো উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হলো। বলরামপুর রোড সর্বজনীন দুর্গাপুজো কমিটির উদ্যোগে বুধবার চড়ক পুজোর মাঠে পুজো মণ্ডপ প্রাঙ্গণে এই শিবিরের আয়োজন করা হয়। শিবিরে উপস্থিত ছিলেন পুরসভার প্রশাসক বোর্ডের চেয়ারম্যান তথা পুজো কমিটির সভাপতি গৌরীশঙ্কর মাহেশ্বরী, তৃণমূলের দিনহাটা 2 ব্লক সভাপতি বিষ্ণু কুমার সরকার, চিকিৎসক বিদ্যুৎ মণ্ডল, প্রাক্তন কাউন্সিলর রবীন্দ্র দে, বিশ্বজিৎ ভৌমিক, বিকাশ মণ্ডল। দিনহাটা মহকুমা হাসপাতালের ব্লাড ব্যাংকের সহযোগিতায় এদিন এই শিবিরে পুজো উদ্যোক্তাদের পাশাপাশি স্থানীয় এলাকার প্রায় 60 জন স্বেচ্ছায় রক্তদান করেন। পুজো কমিটির সভাপতি প্রশাসক গৌরীশঙ্কর মাহেশ্বরী জানান, করোনা আবহে এবছর পুজো 78তম বর্ষ। পুজোর পাশাপাশি সামাজিক নানা কর্মসূচির অংশ হিসেবে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এছাড়াও অঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিশিষ্ট চিত্রশিল্পী রথীন্দ্রনাথ সাহা অঙ্কন প্রতিযোগিতা পরিচালনা করেন। এদিন রক্তদান শিবিরে অঙ্কন প্রতিযোগিতায় স্থানীয় এলাকার বাসিন্দাদের উপস্থিতি ছিল যথেষ্ট। ইসিসিএন খবর, দিনহাটা। শারদীয়া দুর্গাপুজোয় অসহায় মানুষের হাতে আনন্দ ভাগ করে নিতে তাদের হাতে নতুন জামাকাপড় তুলে দিল এক চিকিৎসক।
বুধবার দিনহাটা শহরের গোধূলি বাজার এলাকার চিকিৎসক অজয় মণ্ডল ও তার সহযোগীরা দুস্থ অসহায় শতাধিক মানুষের হাতে নতুন জামা কাপড় তুলে দেন। পুজোর মুখে চিকিৎসকের এই উদ্যোগে এদিন নতুন জামা কাপড় পেয়ে সর্বতই খুশি অসহায় মানুষগুলি। এদিন নতুন বস্ত্র তুলে দেওয়ার সময় উপস্থিত ছিলেন চিকিৎসক ছাড়াও বীণা মজুমদার, শম্পা চাকি, রাজু রায়, দেবাশিস রায়, বাপি মোদক, বিমল চক্রবর্তী প্রমুখ। চিকিৎসক অজয় মণ্ডল জানান, দুর্গাপুজোর আর বেশি দেরি নেই, মা আসছে। শারদীয়ার আনন্দ দুস্থ অসহায় মানুষের সাথে ভাগ করে নিতে এদিন তাদের হাতে নতুন বস্ত্র তুলে দিলাম। দিন সামনে পূজা, মা আসছে, তাই শারদীয়ার আনন্দ দুস্থ অসহায়দের মধ্যে ভাগ করে দিতে আজকে মহালয়ার দিনে আমি 100 জন গরিব দুস্থ অসহায় গরিব মায়ের হাতে পূজার নতুন বস্ত্র তুলে দিলাম এবং আমার সাথে ছিল আমার পুরো টিম। ইসিসিএন খবর, দিনহাটা। ইসিসিএন খবর এখনকার মতন এ পর্যন্তই। আপনারা দেখতে থাকুন ইসিসিএন খবর, সবার মাঝে সবার সাথে।